হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে একটি 1xBet অ্যাকাউন্ট খুলতে হয় এবং 2025 এর সম্পূর্ণ নতুন নিয়মে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করতে হয়। তো এই 1xBet অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের মোবাইল ফোন না থাকে তাহলে গুগল অথবা ক্রোম ব্রাউজার থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এরপর অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপটিকে ইনস্টল করবেন এবং অ্যাপটিতে আপনি প্রবেশ করবেন। এখানে আমি অ্যাপটিতে প্রবেশ করেছি, তো আমার প্রথম কাজ হচ্ছে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য উপরে ডান পাশে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নামে একটি অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিব। এরপর এরকম চারটি অপশন আপনি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করার জন্য। এখানে উপরের এই ইনন ক্লিক অপশনে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো উপরে কান্ট্রি এবং কারেন্সি বাংলাদেশ, বাংলাদেশি টাকা এবং নিচের স্পোর্টস এগুলো সব এভাবেই থাকবে। আমাদের শুধু এখানে 4 নম্বরে একটি ভিআইপি প্রোমো কোড ইউজ করতে হবে। ভিউয়ার্স, আমাদের অফিসিয়াল প্রোমো কোড প্রোমো কোডটি ইউজ করার ফলে ফার্স্ট ডিপোজিটে পেয়ে যাবেন 200% ক্যাশব্যাক বোনাস এবং প্রথম ডিপোজিটে পেয়ে যেতে পারেন 25,000 টাকার মতো বোনাস। প্রোমো কোডটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি কন্ডিশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিব এবং নিচের এই রেজিস্টার্ড অপশনে আরেকটি ক্লিক করে দিতে হবে। এরপর এরকম ক্যাপচার ভেরিফিকেশন আপনার সামনে চলে আসবে, তো এটি সম্পূর্ণভাবে আপনি করে নেবেন। এরপর দেখতে পারবেন আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তো এটিকে আমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখবো এবং যদি পারি এটিকে আমরা কাগজে কোথাও নোট করে রাখবো। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচের এই নেক্সট অপশনে একটি ক্লিক করে দিব। এরপর দেখতে পারবেন আপনার আইডি পাস অটো ফিল আপ হয়ে আপনাকে 1xBet হোম পেজে নিয়ে আসা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করবেন। এর জন্য দেখতে পাচ্ছেন নিচে একটি মেনু অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দেবো এবং উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল নামে আরেকটি অপশন রয়েছে, ওইখানে আরেকটি ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ডিটেলস নামে আরেকটি অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিব। এরপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো ভিউয়ার্স, আপনার ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্ট অনুযায়ী এই শূন্যস্থানগুলো ফুল ফিল আপ করে দিতে হবে। এর জন্য আমি প্রথমে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোটা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি মিডল নেম থাকে তাহলে দিবেন, আর যদি না দেন তাতে কোনো প্রবলেম হবে না। এরপর ডেট অফ বার্থের জায়গায় আপনি আপনার জন্ম তারিখটি এখানে বসিয়ে দিবেন। আমি আমারটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। প্লেস অফ বার্থের জায়গায় আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গার ঠিকানাটি এখানে লিখে দিবেন। এরপর হচ্ছে রিজন। ভিউয়ার্স, এখানে রিজনে আমরা ঢাকা সিলেক্ট করে দিব। এরপর সিটিতে আমরা জেলা শহরের নামটি এখানে সিলেক্ট করে দিব। রেসিডেন্স অ্যাড্রেসে আমরা বর্তমানে যেখানে রয়েছি সেই জায়গার অ্যাড্রেসটি এখানে লিখে দিব। এরপর হচ্ছে ডকুমেন্ট টাইপ। ভিউয়ার্স, আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করব, এর জন্য এনআইডি কার্ড সিলেক্ট করে দিব। এরপর সিরিজের জায়গাটি এখানে ফাঁকা রাখবো এবং ডকুমেন্ট নাম্বারে আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো এখানে টাইপ করে দিব। আমি আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারগুলো এখানে টাইপ করে দিচ্ছি। এরপর হচ্ছে ডেট অফ ইস্যু। ভিউয়ার্স, আপনার এনআইডি কার্ডটি যেদিন হাতে পেয়েছেন সেই দিনের ডেটটি এখানে সিলেক্ট করে দিবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে সেই ডেটটি রয়েছে। এরপর হচ্ছে ইস্যুড বাই। তো এখানে আমরা ইস্যুড বাইতে লিখে দিব বিডি গভর্নমেন্ট, অর্থাৎ বাংলাদেশ সরকার। ভিউয়ার্স, আমাদের কিন্তু ফর্মটি ফুল ফিল আপ হয়ে গেছে। এখন এই পেজটি একবার ভালোভাবে চেক দিয়ে নিচের এই সেভ অপশনে একটি ক্লিক করে দিব। এরপর এরকম চেঞ্জমেন্ট সাকসেসফুলি লেখা এসে পড়লে ভাববেন আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফিকেশন হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক করে দিব। ভিউয়ার্স, এখন আমাদের অ্যাকাউন্টে একটি ফোন নাম্বার অ্যাড করব। এর জন্য ফোন নাম্বারের সাইডে যে লিংক অপশন রয়েছে ওইখানে একটি ক্লিক করে দিব। এখন এখানে আমার পার্সোনাল ফোন নাম্বারটি আমি টাইপ করে দিব। আর মনে রাখবেন আপনি যে ফোন নাম্বারটি এখানে ইউজ করবেন অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, কারণ ওই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে। ফোন নাম্বার বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার সামনে এরকম রোবট ভেরিফিকেশন এসেছে। ভিউয়ার্স, এটি কিন্তু সম্পূর্ণভাবে আপনার করে নিতে হবে। এরপর নিচে একটু লক্ষ্য করে দেখুন সিন কোড নামে আরেকটি অপশন এসেছে, ওইখানে আরেকটি ক্লিক করে দিব। সিন কোডে ক্লিক করে দেওয়ার পর আপনার ওই ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমার ফোন নাম্বারে একটি কোড এসে পড়েছে, সেই কোডটি এখানে টাইপ করে দিব। কোডটি বসানো হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট নামে একটি অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিবেন। তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন মেনু অপশন রয়েছে, ওইখানে একটি ক্লিক করে দিব। এরপর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, ওইখানে আরেকটি ক্লিক করে দিবেন। এরপর এরকম একটি পেজ আপনি দেখতে পারবেন। বাংলাদেশ থেকে টাকা ডিপোজিট করার জন্য
নগদ, বিকাশ, রকেট এছাড়াও ব্যাংকিং সিস্টেম রয়েছে যেখান থেকে খুব সহজে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। তো আমি আজকে কিভাবে বিকাশে ডিপোজিট করতে হয় সেই প্রসেসটি আপনাদের দেখিয়ে দিব। এর জন্য বিকাশ লোগোতে একটি ক্লিক করে দিব। ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে সর্বোচ্চ একবারে 20,000 টাকা ডিপোজিট করতে পারবো এবং সর্বনিম্ন 300 টাকা। আর মনে রাখবেন আমাদের কিন্তু অবশ্যই ক্যাশ আউট করতে হবে, সেন্ড মানি করলে হবে না। উপরে দেখতে পাচ্ছেন একটি বিকাশ ওয়ালেট নাম্বার দেয়া রয়েছে, সেই নাম্বারে আমরা টাকা লেনদেন করব। এখানে ক্লিক করে নাম্বারটা কপি করে নিব। এরপর নাম্বারটি কপি করা হয়ে গেলে সরাসরি আমরা চলে যাব বিকাশ অ্যাপসে। ভিউয়ার্স, আমি কিন্তু বিকাশ থেকে এই নাম্বারে 1000 টাকা ক্যাশ আউট করে দিয়েছি এবং আমাকে এইরকম একটি ট্রানজাকশন আইডি দেওয়া হয়েছে। ভিউয়ার্স, এই আইডিটি কপি করে আমরা এই যে এই বক্সে, নিচের এই বক্সে পেস্ট করে দিব এবং যে নাম্বার থেকে টাকাগুলো পাঠিয়েছি সেই নাম্বারটি উপরের এই বক্সে আমরা বসিয়ে দিব। এরপর নিচের এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলেই 5 মিনিটের ভিতরে আপনার টাকাটা ডিপোজিট করা হয়ে যাবে।